কেমন আছো তোমরা সবাই? আর আমি সকাল সকাল চলে এসেছি বাড়ি। আর সকাল না, এখন হয়ে গেছে দুপুর, হ্যাঁ 12টা মতো হয়ে গেছে। আর আসার সাথে সাথেই বাপির সাথে চলে এসেছি ঠাকুর আনার জন্য, কারণ বিকেল বিকেল এলে না খুব ভিড় হয়, তাই চলে এসেছি দুপুর দুপুর নিতে। আর এসেই চলে এসেছি রিক্সা জেঠুর বাড়ি, তো ওখানে জেঠুকে ডাকলাম চলো তাড়াতাড়ি ঠাকুর আনতে যেতে হবে। আর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভেতর দিয়েই বাড়িটা পড়ে যেখানে ঠাকুর বানানো হচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে আমাদের গ্রামের রাস্তাটা। তো পৌঁছে গেছি, আর এখানে এসে দেখছি প্রচুর ঠাকুর বানানো হয়েছে। আমাদের কিন্তু বেশ বড়ই ঠাকুর একটা অর্ডার দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর, তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো কেমন হয়েছে মায়ের মুখটা। আর এখানে দেখো অনেক রকমের ঠাকুর বানানো হচ্ছিল, তো আমার তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে অনেক কিছু না সবজিও হয়েছে, দেখো ফুলকপিগুলো, এগুলো বাজারে কয়েকদিন আগে আমি দেখছিলাম, তো দেখছি এখানেও হয়েছে। আবার একটা বেগুনি কালারের ফুলকপি হয়েছে, এই যে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। তো যাই হোক, অনেকের বাড়িতে আবার ঠাকুর নিয়েও চলে যাচ্ছে। আমাদের জেঠু একটু দেরি করছে রিক্সা নিয়ে আসতে, তাই এখানে একটু বাগানে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর ঠাকুর বানানো হচ্ছে। আবার অনেকের ঘরে নিয়েও চলে যাচ্ছে। আর আমাদের যে রিক্সা জেঠুও চলে এসছে, আমাদের প্রতিমাকেও রিক্সায় তুলে নেওয়া হয়েছে। আর তারপর বেঁধে নেওয়া হলো যাতে পড়ে নেওয়া যায়। আমাদের রাস্তাটা খুব একটা ভালো না, আর দেখো এখানে হাসি দাঁড়িয়েই রয়েছে, কারণ যদি কোনো বাই চান্সভাবে কিছু হয়ে যায়। আর বাপি পিছনে স্কুটি করে আসছে, আর আমি এখানে পাশে বসে একটু ভিডিও করছি, আবার মাকেও ধরেও রেখেছি। তো যাই হোক, বড় রাস্তায় পৌঁছে গেছি। এখান থেকে আমরা খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বড় বড় গাড়ি আসছিল, তো সব উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ভালো করে ধরতেও হয়েছিল। মাঝখানে মাঝখানে একটু করে ভিডিও করে নিয়েছিলাম আমি। আর দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি, তাই সবাইকে ডাকা হচ্ছে, কারণ অনেকটা বড় ঠাকুর, তো নামাতে হবে 2-3 জন মিলে। আর এখানে মা হলুদ আর জল করে রেখেছে পা ধুয়ে দেওয়ার জন্য, তারপর মাও পা ধুয়ে দিলেন ঠাকুরের। এবার বাপি মুখটা খুলে দিচ্ছে, তো দেখো কত সুন্দর মায়ের মুখটা। তারপর আমি খাওয়া দাওয়া করে স্নান টান সেরে নিয়েছিলাম। আর আজকে আমি ধুয়ে নিয়েছি মাথা, কারণ কালকে মাথা টাথা ধুয়ে অঞ্জলিতে একটু সমস্যা হয়, তো সেই জন্য আজকে ধুয়ে নিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলায় ব্রাহ্মণ দাদুও চলে এসছে, কারণ সমস্ত কিছু গুছিয়ে দিতে, কারণ আমাদের কালকে ভোর ভোরই ঘটোত্তোলন হবে, সকাল সকাল পুজো হয়ে যাবে, দাদুর টাইম হবে না বলে। আর মাও স্কুল যাবে সমস্ত কিছু করার জন্য, তো ভালোই হলো সকালেই সব কিছু হয়ে যাবে। তো এখানে বাপি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, দাদুও চলে এসছে এখানে। তো আমাদের এখানে দেখো সাজানো কিছুই হয়নি, তাও দাদু এখানে সব গুছিয়ে দিয়ে যাওয়ার পর হয়তো আমি সাজাবো। আর এদেরকে দেখো এখানে বিভিন্ন ছবি আঁকছে, নাকি টাঙাবে প্যান্ডেলে, তাই বেশ সুন্দর সুন্দর ছবিও এঁকেছে এরা। এই দেখো, তোমাদের সাথেও শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানিও, বেশ ভালো লেগেছে ছবিগুলো। এখানে মদন, হাসি সবাই আছে। আর সন্ধেবেলা আমি একটু সাজাচ্ছিলাম ঠাকুরের কাছে, এই লাইট এইসব যে আছে আমার কাছে, মোটামুটি ফুল আর্টিফিশিয়াল যে, এগুলো দিয়ে। আর এখানে বাপি হারমোনিয়াম, আর হ্যাঁ আমার দিদি একটা নতুন গিটারও কিনেছে, তো কালকে মায়ের কাছে পুজো হওয়ার পর দিদি ওটাকে বাজাবে। তারপর আমি একটু সাজাচ্ছিলাম, একটু গাছ, লাইট আর এমনি ফুল দিয়ে। তো দেখো আমার মোটামুটি সাজানো হয়ে গেছে লাইট দিয়ে, আর এই ফুলগুলো দিয়ে দিয়েছি। আর এবার বাকি আছে শুধু আলপনা, তো আলপনা দিয়ে দিলে কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে যাবে। চলো আলপনাটা করে নেওয়া যাক। তো আমার কাছে রং ছিল না, তাই এগুলো চালের বাটা দিয়েই করেছি, আর আমার হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, তো আমার সাজানোও হয়ে গেছে আর আলপনা দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট সবাইকে।